নমস্কার বন্ধুরা। আগামী সোমবারের ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাদের বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে। এক কিস্তিতেই সমস্ত বকেয়া ডিএ। আপনার মনে এখনো কি সন্দেহ রয়েছে আগামীকাল বকেয়া ডিএ মেটাবে না? অবশ্যই 100% পূর্ণ বিশ্বাস রয়েছে আমার মনে। আপনারাও সেই বিশ্বাসটুকু রাখুন। আর কয়েক ঘন্টা তারপর ক্যাবিনেট বৈঠকের মিটিং শেষে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা হবে। আজকে ক্যাবিনেট বৈঠকে চলছে সেরকম একটা আলোচনা চলছে, সেরকম একটা মিডিয়া সূত্রে খবর পেলাম। আপনাদেরকে সেই প্রতিশ্রুতির কথা একটু দেখায়, একটু স্মরণ করা দরকার রয়েছে। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग मिला बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम। অতএব বন্ধুরা, আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। আমরা ডাবল ইঞ্জিন সরকার তৈরি করে দিয়েছি। এখন শুধু কমিটমেন্ট রাখার পালা, প্রতিশ্রুতি রক্ষা করার পালা। অবশ্যই সমস্ত কমিটমেন্ট পূরণ করবে। কেন বলছি? যা যা শুনলেন, যা যা দেখলেন, সমস্তটাই ইমপ্লিমেন্ট হবে। কেন জানেন তো? আমরা আমাদের রাজ্যে প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী দাদাকে আমরা পেয়েছি। এটা আমাদের চরম চরম সৌভাগ্য। আমি বলছি না, একথা সবাই বলছে। রাজ্যের সমস্ত গুণীজন, গুণী ব্যক্তি আমরা এটা পরখ করছি এবং বিশ্বাস করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীর স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, দীর্ঘদিনের যে বঞ্চনা, দীর্ঘদিনের যে অপমান, দীর্ঘদিনের যে আন্দোলন, তার পূর্ণ মর্যাদা দিয়ে সমস্ত ফুলফিল করবেন, সমস্ত কমিটমেন্ট রাখবেন। কি বলছেন? আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। We are all blessed। আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার গৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করে, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনসিসি মেম্বার তিনি, যাকে ওটা সম্মান জানিয়ে বিজেপি করে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর লাস্ট 3 মাস 4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সবার তো কোনো সংখ্যা থাকে। ভাই, আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে। নেপথ্যে কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আছে, তার মধ্যে মিঠু চক্রবর্তী। ভাই, আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনারা। কি বন্ধুরা, বুঝলেন তো? অবশ্যই আমরা আমাদের নায়ক
মিঠুনদার সঙ্গে আমরা সহমত। সত্যি আমরা অনেক সৌভাগ্য করে এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি। দেখবেন প্রত্যেকটা কর্মচারী শিক্ষকের যে আশা, যে কমিটমেন্ট দিয়েছে সেটা হবে পূরণ। আর মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন তো, আপনাদের তৈরি করা মুখ্যমন্ত্রী, আমি আপনাদের কাছে যাব, অর্থাৎ আমাদের দ্বারা আমাদের মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী তৈরি করেছি, আমরা বিধায়ক তৈরি করেছি, ওনারা আমাদের কমিটমেন্টগুলো, আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবশ্যই পূরণ করবে। এই আশা, এই ভরসা রাখুন এবং বর্তমান রাজ্য সরকারের হাতকে শক্ত করুন। চলুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।